রাজ্যের পুরসভা টোলকে ঘিরে এবার তীব্র রাজনৈতিক চাপানোতর। একদিকে মোদী সরকারের ডাবল ইঞ্জিন, প্রশাসনের দুর্নীতি বিরোধী বার্তা, অন্যদিকে সেই সরকারি নির্দেশ উপেক্ষা করে রাতভর টোল আদায়ের অভিযোগ। বীরভূমের বোলপুর থেকে ইলমবাজার একাধিক টোল প্লাজা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। পুরসভার এই টোল আদৌ বৈধ, নাকি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এবং পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলা হয়েছে? সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে আজ তাক বাংলা পৌঁছে গিয়েছিল সরেজমিনে। বিজেপি স্থানীয় নেতৃত্বের অভিযোগ, পুরসভা টোলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুর্নীতির রমরমা চলেছে। তাদের দাবি, এই টোল থেকে ওঠা টাকা 3 ভাগে ভাগ হতো। একাংশ যেত পুরসভায়, একাংশ যেত সুদীপ ঘোষের কাছে এবং বাকি অংশ তৃণমূলের প্রভাবশালী নেতাদের কাছে পৌঁছতো। যদিও এই অভিযোগের পাল্টা এখনো আনুষ্ঠানিকভাবে দেয়নি তৃণমূল নেতৃত্ব। এদিকে বীরভূম জেলা ট্রাক মালিক সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই টোল ব্যবস্থা সম্পূর্ণ অবৈধ। সংগঠনের বক্তব্য, নতুন ট্রাক কেনার সময় রোড ট্যাক্স দেওয়া হয়। শুধু তাই নয়, প্রতি 3 মাস অন্তর রাজ্যের সড়ক পরিবহন দপ্তরকেও নির্দিষ্ট কর দিতে হয়। তাহলে পুরসভার নামে অতিরিক্ত টোল কেন নেওয়া হতো, সেই প্রশ্ন বহুদিন ধরেই ছিল পরিবহন ব্যবসায়ীদের মনে। তবে এতদিন কেউ মুখ খুলতে সাহস পাননি বলেও দাবি সংগঠনের সদস্যদের। এই নিয়ে বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষের কাছে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টা নিয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন পুরসভার আধিকারিকরাই। এরপর পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাপি বীরবংশী এবং এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খায়রুল আনাম নথিপত্র সামনে এনে টোল সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন। কি বলেছেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খায়রুল আলম, শুনব। বোলপুর শহর এলাকায় একাধিক টোল রয়েছে, সেই টোলগুলোতে পুরসভার নাম উল্লেখ রয়েছে এবং বিজেপি বলছে এটা অবৈধ এবং মানুষও বলছে অবৈধ, এবং যারা এই টোল নিয়ে রয়েছে তারা এই মুহূর্তে কোনোভাবে কথা বলতে নারাজ। কি বলবেন? টোলটা বলতে পারি যে আমরা যে রেকর্ড দেখলাম আর কি, রিটেন রেকর্ডটা আছে অ্যাভেলেবল, সে তথ্যটি আমাদের একটা ঠিক পুরোপুরি মেনটেন্যান্সই করা হয়েছে, প্রমোশনই করা হয়েছে। সে তথ্যটি ডিটেলস আমাদের কিছু বলবেন, যেগুলো আছে আর কি। পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাপি বীরবংশী কি বলছেন, শুনবো। টোলের যে টাকা, সেই টাকা কোথায় যেত? আমি একটু অ্যাডিশন করে নিচ্ছি। তো সেটা হচ্ছে যে আমাদের বোলপুর পৌরসভা যে টোলটা দেখছেন, তো এটা আমাদের 30/12/2024 সালে এটা আমরা এই টেন্ডারের মাধ্যমে ডাকা হয়েছিল, কল করা হয়েছিল এবং 3টে লিডিং নিউজ পেপারে এটা আমরা অ্যাডভার্টাইজমেন্টও করেছিলাম। এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের এইখানে 7টা পয়েন্টের আমরা কথা উল্লেখ করেছি, যেমন হচ্ছে কাশীপুর চেকপোস্ট, জামমনি চেকপোস্ট, শ্রীনিকেতন চেকপোস্ট, সতীঘাট চেকপোস্ট, লাইকবাজার চেকপোস্ট, উত্তরনারায়ণপুর চেকপোস্ট, কাশিমবাজার চেকপোস্ট। এই 7টি পয়েন্টে আমরা টোলের একটা ইনভিটেশন করেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে এই টেন্ডারের মাধ্যমে এটা করা হয়েছিল। এবং আমাদের যে টেকনিক্যাল ইভ্যালুয়েশন বা ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন হয়, এটা আমাদের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর সিউড়ি ডিভিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের অ্যাপ্রুভালও নেওয়া হয়েছে। এবং এই 7টা পয়েন্টের জন্য আমরা 28/2/2025 সালে আমরা ওয়ার্ক অর্ডার ইস্যু করেছিলাম এবং এই টোলটা 3 বছরের জন্য ভ্যালিড। অতএব এটা কোনো অনিয়ম বা নিয়ম বহির্ভূতভাবে করা হয়নি। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993 অনুযায়ী যে পৌরসভা এই টোলে নিয়ে লেভি চার্জ করতে পারে, সেই পরিপ্রেক্ষিতে বোর্ড অফ কাউন্সিলরের মিটিং করে এই বিষয়টি ধার্য করা হয়েছে। 4 তারিখের পর থেকে টোলগুলি মূলত বন্ধ হয়ে রয়েছে, তো এ বিষয়ে কি করবেন তাহলে পৌরসভা? এই বিষয়ে বলতে বিষয়টি আমাদের কাছেও নজরে এসেছেন। আমরা যেহেতু একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করেছি, পরবর্তীকালে আমরা ডিএম সাহেব কাছে বা এডিএম ডেভেলপমেন্ট সাহেবের কাছে জানতে চাইবো যে আমাদের পরবর্তী করণীয় কি আছে। ওনারা যেভাবে ইনস্ট্রাকশন দেবেন আমরা সেইভাবেই কাজটা করব। এই যে টোলের যে মাসিক কত আয় হতো টোল থেকে? এটা আমাদের 3 বছরের জন্য আমাদের টোলটা করা হয়েছিল। সেই 3 বছরের জন্য আমাদের মূল্য ধার্য হয়েছিল 90 লক্ষ টাকা। এবং সেটা বোলপুর পৌরসভা তাদের যে বিভিন্ন ডেভেলপমেন্ট পারপাস বা বিভিন্ন যে কার্যাবলী থাকে সেই জন্যই ব্যয় করা হয়। তাহলে আপনারা বলছেন এই টোলগুলো বৈধ? হ্যাঁ, আমরা সমস্ত নিয়ম কানুন মেপেই আমরা এই টোলটাকে স্যাংশন করা যাচ্ছিল। তবে সেই সরকারি নথি আর বাস্তব পরিস্থিতির মধ্যে মিল খুঁজে পাওয়া যায়নি বলেই অভিযোগ। পুরসভার কাগজে দেখা যাচ্ছে ট্যুরিস্ট বাসের জন্য নির্ধারিত টোল 60 টাকা, অথচ জামবনি চেকপোস্টে সেই টাকার কোনো উল্লেখ নেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাস্তবে দিনে 300 টাকা এবং রাতে 500 টাকা পর্যন্ত আদায় করা হতো ট্যুরিস্ট বাস থেকে। সবথেকে বড় প্রশ্ন উঠছে টেন্ডার প্রক্রিয়া নিয়েও। অভিযোগ, পুরসভা 3 বছরের জন্য প্রায় 90 লক্ষ টাকার টেন্ডার দিয়েছে, অথচ স্থানীয়দের দাবি 1 মাসেই একটা টোলগেট থেকে কোটি কোটি টাকা ওঠে।
বোলপুর এলাকায় এমন মোট 5টা টোলগেট রয়েছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে কেন্দ্রের নতুন নির্দেশে রাজ্যের একাধিক টোল বন্ধ রাখার কথা বলা হলেও বাস্তবে সেই নির্দেশ মানা হয়নি বলেই অভিযোগ উঠছে। ইলামবাজার থানার সামনে থাকা একটা টোলগেট 4 মে বন্ধ হলেও অভিযোগ 11 মে ফের সেটা চালু হয়। এমনকি 12 মে সরকারি নোটিশ জারি হওয়ার পরেও 13 মে রাতভর টোল আদায় চলেছে বলে স্থানীয় সূত্রে দাবি। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কি বলছেন বিজেপি যুব মোর্চার নেতা শম্ভুনাথ রায়, শুনব। অতি পরিচিত একটা টোল, সেখানে দেখা যাচ্ছে যে টোল বন্ধ হয়ে গেছে, কারণটা কি? কারণ আপনারা যদি দেখে থাকেন, কালকে আমাদের রাজ্য থেকে একদম সিএম দপ্তর থেকে বলা হয়েছে কোনো অবৈধ টোল কোথাও চলবে না। এমনকি অবৈধ টোলই নয়, শুধু গরুর যে ইয়েগুলো আছে আপনার, যেটা সুখবাজার হাট বলতে পারেন, এরকম অনেক হাট আছে আর টোল আছে যেগুলো আর অবৈধ, যেগুলো বিশেষ করে অবৈধ যেগুলো যেখানে সরকারের কোনো পারমিশন নেই, সেগুলো সবগুলো বন্ধ করে দেওয়া হবে। যেমন আমরা আছি এখন জামমুনিতে দাঁড়িয়ে আছি, এই জামমুনিতে এই যে টোলটা আমাদের সামনে, এই টোলটাতে 3 জনের ভাগ আছে, নাসির, দ্বিতীয় যে পৌরসভা, আর একটা পার্সেন্টেজ কোথায় যেতে জানি না, তবে 3টের ভাগ আছে এখানে সরাসরি নাসির আর সুদীপ্ত ঘোষের ভাগ যায় এখান থেকে। তো এইরকম টোল আর চলবে না, যেগুলো অবৈধভাবে চলছে ওরকম কোনো টোলই চলবে না। দুর্নীতিরও আবার ভাগ। হ্যাঁ, এটাই তো চলেছে টিএমসিতে, তো এটাই হয়েছে। কেউ একা তো খায়নি, সবাইকে দিয়ে মিলে মিশে খেয়েছে এরা, প্রত্যেকটা লোক ইনভলভমেন্ট এদের, একদম নিচ থেকে একদম মমতা ব্যানার্জি পর্যন্ত ইনভলভ সবাই। এখন কি এটা বন্ধই থাকবে? এটা বন্ধই থাকবে নতুন সার্কুলেশন না আসা পর্যন্ত। কি ডিসিশন হচ্ছে এটা যদি না আসে ততক্ষণ এটা বন্ধই থাকবে। সব মিলিয়ে পুরসভার টোল নিয়ে এখন সরগরম বীরভূমের রাজনীতি। বৈধতা, দুর্নীতি, সরকারের নির্দেশ অমান্য, একাধিক অভিযোগ ঘনীভূত হচ্ছে বিতর্ক। আর তার মধ্যে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই টোলের নামে এতদিন যে টাকা তোলা হয়েছে তার হিসেব দেবে কে? বীরভূমের বোলপুর থেকে ইলামবাজার একাধিক টোল প্লাজা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। পুরসভার এই টোল আদৌ বৈধ, নাকি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এবং পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলা হয়েছে? সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে আজ তাক বাংলা পৌঁছে গিয়েছিল সরেজমিনে। বিজেপি স্থানীয় নেতৃত্বের অভিযোগ, পুরসভার টোলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুর্নীতির রমরমা চলেছে। তাদের দাবি, এই টোল থেকে ওঠা টাকা 3 ভাগে ভাগ হতো, একাংশ যেত পুরসভা, একাংশ যেত সুদীপ ঘোষের কাছে এবং বাকি অংশ তৃণমূলের প্রভাবশালী নেতাদের হাতে পৌঁছত। যদিও এই অভিযোগের পাল্টা এখনো আনুষ্ঠানিকভাবে দেয়নি তৃণমূল নেতৃত্ব। এদিকে বীরভূম জেলা ট্রাক মালিক সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই টোল ব্যবস্থা সম্পূর্ণ অবৈধ। সংগঠনের বক্তব্য, নতুন ট্রাক কেনার সময় রোড ট্যাক্স দেওয়া হতো। শুধু তাই নয়, প্রতি 3 মাস অন্তর রাজ্যের সড়ক পরিবহন দপ্তরকেও নির্দিষ্ট কর দিতে হয়। তাহলে পুরসভার নামে অতিরিক্ত টোল কেন নেওয়া হতো? সেই প্রশ্ন বহুদিন ধরেই ছিল পরিবহন ব্যবসায়ীদের মনে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।